ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলে কবিরা গুনাহ ছেড়ে দিলে আমি জান্নাতে প্রবেশ করাবো। কবিরা গুনাহ নিয়ে মরিও না, উপায় নাই, উপায় নাই। জান্নাতে যেতে হলে কিছু কাজ করো, কিছু কাজ ছাড়ো। যেই কাজগুলো ছাড়তে হবে সেগুলো হলো কবিরা গুনাহ। এখন কোন কোন কাজ কবিরা গুনাহ সেগুলো যদি আপনি নাই জানেন, ছাড়বেন কেমনে? এখন কোন কোন কাজ কবিরা গুনাহ যদি আমি সাদা কাগজ ছেড়ে দেই, এখানে আপনাদেরকে কলম দিয়া কাগজ দিয়ে বলি কবিরা গুনাহ কি কি নাম লেখেন, 10টা 15টা 20টা 30টা পর্যন্ত হয়তো অনেকে পারবেন। অথচ কবিরা গুনাহ ইমাম আয-যাহাবী উনি একটি বই লিখেছেন আল কাবায়ের, সেখানে লিখেছেন 70টা। এখন কবিরা গুনাহ যদি আমল নামায় একটাই থাকে, একটা কবিরা গুনাহ জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। একটা গুনাহ জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক হওয়ার জন্য যথেষ্ট। বাবা আদম, মা হাওয়া আলাইহিমাস সালাম আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেছেন মাত্র একটা। আল্লাহ যা বলেছেন সেটা করো, না করলে গুনাহ। আল্লাহ যা নিষেধ করেছেন করিও না, সেটা করার নামই গুনাহ। এখন বাবা আদম মা হাওয়াকে আল্লাহ বলেছে গাছের কাছে যেও না, ফালা তাকরাবা হাদিহিস শাজারা ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা। আল্লাহ কোরআন মাজিদে বলেন আমি বলেছি গাছের কাছে যেও না, তারা আমার কথা শোনে নাই, গাছের কাছে গেল, গাছের ফল খেলো, ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাক খুলে গেল। দুইজনের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল। ফাতাফাকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাম। দুজনে মিলে জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকতে থাকলো। জান্নাতের পোশাক গায়ে, কথা বলেন, পোশাক গায়ে। অপরাধ করছে কয়টা? একটা অপরাধ করেছে, আল্লাহ জান্নাতের পোশাক খুলে নিয়ে গেল। তারপরে আবার কি হলো? রব্বানা যালামনা আনফুসানা বলে দোয়া করলো। আল্লাহ দোয়া কবুল করলো, কিন্তু জান্নাতে আর রাখলো না। ফাকুলনা হাবিতু মিনহা জামিআ। আল্লাহ বলে আমি বলেছি জান্নাত থেকে বেরিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় নতুন একটি গোরস্থানের পাশ দিয়া যাচ্ছেন। বিকবরাইনে জাদীদাইন, দুটা নতুন কবর। আল্লাহর হাবিব কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দাঁড়ালেন। উনার মুজিজা ছিল কবরে কি হচ্ছে তিনি কবরের উপর থেকে নিজের চোখে দেখতেন। সুবহানাল্লাহ। এটা বিশ্ব নবীর মুজিজা। একদিন তিনি নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ায় রাসূল বলতেছেন তারাসু, কাছে কাছে দাঁড়াও, সদ্দুল খালাল, মাঝখানে গ্যাপ ফুল আপ করো। আমি তোমাদেরকে সামনে থেকে যেমন দেখি পিছন থেকে তেমন দেখি। সুবহানাল্লাহ। তোমরা যখন মাঝখানে ফাঁকা রাখো, আমি দেখি শয়তান ছাগলের বাচ্চার মতো সুরত ধরে মাঝখানে দাঁড়ায়া অন্তরের মাঝে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা। সামনে থেকে যেমন দেখি পিছন থেকে তেমন দেখি। সুবহানাল্লাহ। এটা মুজিজা। আল্লাহর হাবিব কবরের উপর দাঁড়ালেন, কবরের পাশে দাঁড়ায়া বলছেন ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীর। এই দুটি কবরের মাঝে আযাব চলতেছে।
তবে তারা বড় মাপের কোনো গুনার কারণে আযাবে নাই। তারা কুফরি করে নাই, শিরিক করে নাই, তারা গুনাহ করেছে আর একটু ছোট। এই কেউ আছো নাকি? এটা খেজুরের ডালা নিয়ে আসো তো। একজন দৌড় মারলেন, খেজুর গাছের একটা ডালা ভাঙলেন অথবা কাটলেন, রাসূলের কাছে দিলেন। খেজুরের ডালার মাথার মাঝে এরকম থাকে পাতা, দুই পাতায় ধরে টান মারলেন, মাঝখান দিয়ে ছিঁড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের উপরে একটু একটু করে দুটা গেড়ে দিলেন। তারপরে বললেন লাআল্লাল্লাহ আন ইউখাফফিফা আনহুমা আযাবাহুমা হাত্তা ইয়াইবাসা। আমি আশা করি এই দুটা ডালা শুকানো পর্যন্ত আল্লাহ কবরের আযাব হালকা করে দেবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কবরগুলো পুরাতন না নতুন? ওয়াজ কিন্তু বাড়িতে নিতে হইব, সব এখানে দেখা গেল। বলুন, কবর পুরাতন না নতুন? নতুন। নতুন কবর কি প্রমাণ করে? এগুলো রাসূলের আগের কবর না, বরং উনার সময়। এই তো মাত্র কবর দিছে 1-2 দিন, 4-5 দিন। এরপর আবার বলছিল মা ইউআযাবানি ফি কাবীর, তারা বড় গুনাহ কবিরা আপনার কি বলে শিরিক কুফরের কারণে আযাব পাচ্ছে না। তাদের আমলনামায় গুনাহ আছে। কি গুনাহ রাসূল পরে বলতেছে? কাবীর বলে তিনি বোঝাচ্ছেন শিরিক কুফর। তাহলে বোঝা গেল দুইটা কবরের বাসিন্দা কাফের নয়, মুশরিক। আল্লাহর হাবিব বলেন আশা করা যায় আযাব হালকা হবে। হালকা হবে শব্দ দিয়ে বোঝা যায় তারা কাফের নয়, মুশরিক নয়। কারণ কাফের মুশরিক হলে আল্লাহ আযাব হালকা করত। তারা দুইজনে ছিলেন মুমিন। এখন রাসূলের জামানায় যারা মুমিন তারা তাবিঈন না সাহাবী। কথা কওয়া লাগবে তো, আলেমেরা একটু বলেন না। রাসূলের জামানায় মুমিন হলে তাবিঈন না সাহাবী? তাহলে দুই সাহাবীর কবরে আযাব চলতেছে। হাদিস সহিহ বুখারী, হাদিস সহিহ বুখারী, দুইজন সাহাবীর কবরে আযাব চলছে। আল্লাহর হাবিব এবার খবর দিলেন তাদের পরিবার পরিজনকে, এই কি হয়েছে, কারণটা কি, কিছু বলো। এই লোকের আমল কি, ওই লোকের আমল কি, কি কাজ করত। তখন এবার জানালো হলো হুজুর এই যে কবরওয়ালা তার একটা বদ অভ্যাস ছিল, নামাজও পড়তো, রোজাও রাখতো, হজও করতো, যাকাতও দিত, জিকিরও করতো, পর্দাও করতো, সব ঠিক আছে। তবে একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া প্যাঁচ লাগাইতো। আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন-নামিমা ফাহুয়া নাম্মাম। খুব ভালো মানুষ, কিন্তু একটা সমস্যা ছিল, একজনের কথা আর একজনের কাছে লাগাইয়া ঝগড়া লাগাতো। রাসূল বলেন হ্যাঁ ঠিক বলেছো, এই কারণেই কবর আযাব চলছে। কয়টা গুনাহ করেছে? কথা বলতে হবে, কয়টা? বাবা আদম মা হাওয়া অপরাধ করছিল কয়টা? ও আম্মাল আখার ফালা ইস্তাতিরু আনিল বাউল। অন্যজনের কবরের খবর কি, কেন আযাব হয়, খবর নিয়ে রাসূল বললেন এ বেটা ছিল রাখাল, উট চড়াইতো, ছাগল চড়াইতো, মাঝে মাঝে গাই গরু প্রস্রাব করে লেজ লাড়া দেয়, দেয়নি? তখন কিছু প্রস্রাবে সিটা পাটা কাপড়ের মাঝে, কিন্তু নামাজ পড়ার সময় কাপড়টা চেঞ্জ করতো না, হালকামি করতো। অথচ নামাজের জন্য পবিত্রতা অর্জন করা নফল না ফরজ? 13 ফরজের 3 ফরজ পবিত্রতা। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজে ফরজ তরক করা কবিরা গুনাহ। সে প্রস্রাবওয়ালা কাপড় নিয়ে নামাজ পড়ে ফেলতো। রাসূল বলেন হ্যাঁ এজন্য আযাব চলছে। অপরাধ করেছে কয়টা? একটা। এখন আমরা যারা জান্নাতে যাওয়ার জন্য মুছে তেল দিচ্ছি, জান্নাতের কাঁঠাল খাবো, কষ্ট যেন না লাগে। আমাদের আমলনামায় কবিরা গুনাহ 1টা 2টা না আরো বেশি, তো জান্নাত পাবেন কেমনে? ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা।
আল্লাহ বলে কবিরা গুনাহ ছেড়ে দিলে আমি জান্নাতে প্রবেশ করাবো, কবিরা গুনাহ নিয়ে মরিও না। উপায় নাই, উপায় নাই। কোন মানুষ যদি আত্মহত্যা করে, বিষ খায়, ফাঁসিতে ঝুলে মারা যায়, আমরা যদি খবর শুনি অমুক গ্রামের হাজী সাহেব, অমুক মসজিদের মুয়াজ্জিন সাহেব ফাঁসিতে ঝুলে মারা গেছে, বিষ খায়া মরছে, অমুক মাওলানা সাহেব, উনি যত ভালো মানুষই হোক, এই মৃত্যুর খবর শুনে আমরা খুশি হই না আফসোস করি? আহারে করলো কি? মাওলানা সাহেব মানুষ করলোটা কি? হাজী সাহেব মানুষ বিষ খাইছে, আহারে করলোটা কি? অথচ উনি কিন্তু ভালো মানুষ, মাওলানা মানুষ, হাজী মানুষ, বিষ খায়া মারা গেছে। আত্মহত্যা করা কয়টা কবিরা গুনাহ? কথা বলেন, আত্মহত্যা কয়টা কবিরা গুনাহ? একটা। এই কবিরা গুনাহ করলো, তাওবা করতে পারে নাই, এটা আমলনামায় আছে, মইরা গেছে। আচ্ছা, এই হাজী সাহেব, মাওলানা সাহেবের আমলনামায় আর কোন কোন কবিরা গুনাহ আছে জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন? বলবেন আমি এটা তো আর জানি না। তাহলে কয়টা জানেন? কথা না কইলে মজা পাই না। কয়টা জানেন? আচ্ছা, একটার জানা আপনি আফসোস করতেছেন, করলো কি? এবার বলুন তো, আপনার আমলনামায় কবিরা গুনাহ একটা না আরো বেশি? নিজের জন্য আফসোস করবেন কবে? আসলে আমাদের অভ্যাস, আমরা অন্যকে নিয়ে বেশি ব্যস্ত থাকি, নিজের খবর। এজন্য বন্ধু, গুনাহ করা মানুষের স্বভাব, কিন্তু গুনার উপরে টিকে থাকা এটা মানুষের স্বভাব নয়, এটা হলো ইবলিসের স্বভাব। আদম আলাইহিস সালাম গুনাহ করছে, কিন্তু গুনার উপর অটল থাকে নাই। সাথে সাথে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে তওবা করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালামের দিকে তাকান, উনার যে সীমানা ছিল দাওয়াতি কাজের, ওই এলাকার নাম ছিল নিনওয়া। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পৃথিবীতে যত নবী এসেছিলেন, প্রায় সব নবী ছিলেন আঞ্চলিক নবী, নির্ধারিত গোত্রের নবী। আর মুহাম্মদ হলেন তামাম বিশ্বের নবী। ইউনূস আলাইহিস সালামের দাওয়াতি কাজের সীমা ছিল নিনওয়া নামক এলাকা। মানুষ দাওয়াত নেয় না, বরং উনার প্রতিপক্ষরা উনার উপর ক্ষেপে আছে। একদিন তিনি আশঙ্কা করলেন তাকে তারা হত্যা করতে পারে। এই আশঙ্কা করে তিনি ওই এলাকা থেকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। এই এলাকায় আর থাকবো না, 2-4 দিন চলে যাক, 10 দিন 20 দিন পর আবার ফিরে আসবো। আগে একটু ঠান্ডা হোক। মাঝে মাঝে এমন হয় না, এলাকায় যদি একটু মামলা টামলা হয়, তখন কি করে লোকেরা পলায় টলায় থাকে, 15-20 দিন পরে কয় কিরে কি খবর, ফোন দিয়ে কয় এবার ভুলে গেছে, পুলিশ দৌড়াদৌড়ি করছে, এখন আর আইয়ে না। ইউনূস আলাইহিস সালাম ভেবেছেন এলাকার পরিস্থিতি ভালো না, অন্য এলাকায় গিয়ে কয়দিন একটু লুকায় টুকায় থাকি, হিজরত করি। কিন্তু উনি হিজরত করার আগে আল্লাহর সাথে পরামর্শ করা দরকার ছিল কিনা? ও আমার রব, পরিস্থিতি তো ভালো নয়, এখন এই এলাকা থেকে মার খাবো, শহীদ হব, নাকি এলাকা থেকে হিজরত করব? ফয়সালা দাও। নবীর কাছে কি জিবরিল আসে না? কথা বলেন না ভাইরা, জিবরিল আসে কিনা? সুযোগ তো ছিল। এখনো তো আমরা কোনো ভালো কাজ করার আগে, গুরুত্বপূর্ণ কাজ করার আগে রাসূল বলেছেন তোমরা ইস্তেখারা করিও, তোমাদের কাছে ওহী আসবে না, কিন্তু এরপরও তোমরা ইস্তেখারা করিও। ইস্তেখারা শব্দটা অর্থ হলো কল্যাণ তালাশ করা, আল্লাহর সাথে পরামর্শ করা কল্যাণ তালাশের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সূরা ফাতিহা যেমন শিখিয়েছেন, ইস্তেখারাও তেমন শিখাইছে।
গুরুত্বপূর্ণ কাজ করার আগে আল্লাহর সাথে একটু পরামর্শ করে নিও। ইস্তেখারার নির্ধারিত দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিকুদরাতিক ওয়া আস্তাকদিরুক ইন্নাকা তা'লামু ওয়া লা আ'লাম। লম্বা সুন্দর দোয়া আছে। এই দোয়ার মাঝে আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমার কুদরতের প্রত্যাশা করি, তোমার কাছে কল্যাণ চাই, তুমি সব জানো, আমি কিচ্ছু জানি না, এই কাজ আমি করতে চাই, যদি কল্যাণ থাকে ইন কুনতা তা'লামু ফি খায়রা ফাকদিরহু লি। ও আল্লাহ তুমি আমার জন্য কল্যাণ থাকলে এই কাজটা সহজ করে দাও, নির্ধারণ করে দাও, আমারে দাও, যদি অকল্যাণ থাকে আমারে তুমি ফিরাইয়া দাও, বাঁচাইয়া রাখো, এই কাজ আমি করব না, আমারে ফিরাইয়া দাও। এভাবে আপনি দোয়া করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, 3 দিন পর্যন্ত ইস্তেখারা করার পরে নেগেটিভ কিছু যদি না দেখেন স্বপ্নে, বুঝবেন আল্লাহ আপনাকে করার অনুমতি দিছে। করে ফেলেন, দেখা যাক কি হয়। উম্মত যদি কোনো কাজ করার আগে ইস্তেখারা করার কথা থাকে, নবী হিসাবে ইউনূস নবী আল্লাহর সাথে পরামর্শ দরকার ছিল কিনা? কিন্তু উনি সেদিন পরামর্শ করেন নাই। একটা নৌকা আছে ঘাটের মাঝে, নদীর ওই পারে চলে যাবে, ইউনূস নবীও গিয়ে উঠলেন। সাগরের মাঝে নৌকাটা কাঁপতে শুরু করলো। এক পর্যায়ে নৌকার লোকেরা ইউনূস নবীরে সাগরে ফেলে দিল নৌকা থেকে। সেখানেও আবার লটারি করছে, অনেক লম্বা ঘটনা। উনাকে ফেলে দিল, বড় একটা মাছ উনাকে গপ কইরা গিলে ফেললো। ইউনূস নবী এখন কোথায়? কথা কইতে হইব, কোথায়? মাছের পেটে। মাছের পেটে যাওয়ার পরে দেখে কি রে, শুধু অন্ধকার আর অন্ধকার। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন। তাফসীর ওয়ালারা লিখে, তাফসীর ইবনে কাসির প্রণেতাও লেখছেন 40 ইয়াওমা, 40 দিন ছিলেন মাছের পেটে। যাওয়ার পরে ইউনূস নবীর মনে পড়ছে আল্লাহর সাথে পরামর্শ করি নাই, তাই কাম সাইরা এবার কি বলছেন? রব্বা সুবহা কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা, আদমের সাথে এখানেও মিল আছে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেম, আমি ভুল করছি। তাহলে ভুল করার পরে ক্ষমা চাওয়া, তাওবা করা, নিজের জুলুম স্বীকার করা, এটা হলো নবীদের চরিত্র। আর শয়তানের চরিত্র কি? আল্লাহ বলছে আদম রে সিজদা কর, সে করলো না। আল্লাহ আবার জিগায় মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতু, যখন বলেছিলাম সিজদা করতে কেন করলি না? তখন শয়তান যদি বলতো রব্বানা যালামনা, আল্লাহ শয়তানরেও ক্ষমা করে দিত, কিন্তু সে তাওবা করে নাই। হে কয় খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, হে কয় আনা খায়রুম মিন, হে যুক্তি দেয়। এ ভাই সুদ খান কেন? কেন সুদ খান? এটা তো হারাম। আপনি যদি বলতেন ঠিক বলেছেন হুজুর, আমি অন্যায়কারী, রব্বানা যালামনা, আল্লাহ বলতে আমার ভালো বান্দা, ক্ষমা করে দিলাম। লোভে পয়রা খাইছে। মানুষের ভিতরে লোভ আছে না নাই? মানুষ ভুল করবে, কিন্তু আপনি এটা না কইয়া কোন হুজুর শুদ্ধ খাই না, মুনাফা খাই। কথা বোঝেন নাই? হুজুর সুদ খাবো না, খাবো কি? হুজুর আপনারা ইসলামী ব্যাংকের কথা কন, তো সোনালী ব্যাংকও টাকা দেয়, ইসলামী ব্যাংকও টাকা দেয়। মানে সুবাব ফিরাইতাছে, মুখ দিয়া বাইরে বাইরে করতেছে, এরপরও রব্বানা যালামনা কওয়ার চিন্তাটাই। মানুষ গুনাহ করবে, ওর মানুষের অভ্যাস, কিন্তু গুনার উপরে থেকো না, তাওবা করো, তাওবা তাওবা। আমার বন্ধু, আল্লাহ তাআলা তাওবার দরজা যেদিন খুলেছেন, সেদিন থেকে এই মুহূর্ত পর্যন্ত 1 সেকেন্ডের জন্য দরজাটা বন্ধ করেন নেই। কিয়ামতের আগে পশ্চিম দিকে সূর্য উদিত হবে। কিয়ামতের আগে যেদিন সূর্য পশ্চিম দিকে উদিত হইয়া একটু উঠে আবার ডুবে যাবে, তখন তাওবার দরজা বন্ধ হবে। এর আগ পর্যন্ত যত কবিরা গুনাহ আছে সবগুলো থেকে তাওবার সুযোগ আছে। قال النبي صلى الله عليه وسلم ان الله يقبل توبة العبد ما لم يغرغر
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত তাওবা কবুল হতেই থাকে। আত-তাইয়িবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। হাদিস হলো, গুনাহ করার পরে মানুষ যদি তাওবা করে, আল্লাহ এমন ভাবে ক্ষমা করে যেন সে গুনাহ করেই নাই। 100 জনকে খুন করার পরে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে গেছে, এমন হাদিস আছে না নাই? তো আপনি যদি গুনাহ নিয়ে মরেন, জাহান্নামী হন, আল্লাহর দোষ কেমনে দেবেন? আল্লাহ তো বলবে তাওবার দরজা খোলা ছিল, তুই কেন করলি না তাওবা? অনেকে আবার মনে মনে ভাবছেন, হুজুর ঠিক আছে, মরার আগে আমিও সাইরা নিমু তাওবা। কারণ যেহেতু গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত তাওবার দরজা খোলাই থাকবে, হাদিসে আছে, আপনি তো কইলেন, তো মরার আগে কইরা নিমু। আচ্ছা, কে কবে মরবেন তারিখ জানেন? কে কে একটু হাত তোলা দেন। জানেন কেউ? তো আপনি যে বাকি রাখছেন তাওবা, আজকেও তো মরতে পারেন। একবারে সুস্থ মানুষ হার্ট অ্যাটাক করে মরে গেছে, এমন ঘটনা আছে না নাই? বর্তমানে এই সংখ্যাটা দিন দিন বাড়তেছে। 21 বছর বয়স, 20 বছর বয়স, 25 বছর বয়স তাগড়া যুবক মরে গেছে। কয়দিন আগে চাঁদপুরে হাজীগঞ্জ কামেল মাদ্রাসার এক ছেলে কামিল ফার্স্ট ইয়ারে পড়ে মারা গেল। তো ওখানকার হেড মুহাদ্দিস মাওলানা আবু নসর আশরাফি, ভালো বক্তা, ইউটিউবে যারা ওয়াজ টোয়াজ শোনেন তারা নাম শুনবেন। উনি হলো ওই মাদ্রাসার হেড মুহাদ্দিস। আমার আবার বন্ধু মানুষ, 3-4 বছরের সিনিয়র, একই মাদ্রাসায় পড়ছি। তো নসর ভাইকে কথা প্রসঙ্গে বললাম, ওই দিনে মোবাইলে কথা হলো, আরে আপনাদের মাদ্রাসার এই ছেলেটা মরল, ফেসবুকে দেখলাম, কি সুন্দর তাগড়া যুবক, কামেল ফার্স্ট ইয়ারে পড়ে। নসর ভাই আমারে বলতেছে, আজকে আসরের সময় নামাজ পড়ার পরে মসজিদের সামনে তার সাথে আমি গল্প করছি খাড়াইয়া খাড়াইয়া। আজকে আসরের সময় একসাথে নামাজ পড়া, আমার ছাত্র, হুজুর কেমন আছেন? ভালো আছি, দুজনে গল্প টল্প করলাম, মাগরিবের পরে মরে গেল। কৌর জানাজার নামাজ আমি পড়াবো, আজকে আমি ইমামতি করব। মরার কোনো বয়স নাই, মরার কোনো সংকেত নাই, মরার কোনো সিগন্যাল নাই। এই যে আজকে এখানে বসে আছেন, বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি আছে? তো তাও বা বাকি রাখছেন কার জন্য? মানুষ যে কবিরা গুনাহগুলো করে, সেই কবিরা গুনাহগুলো কয়েকভাবে বিভক্ত। কিছু আছে চিন্তাগত কবিরা গুনাহ, কিছু আছে কথাগত কবিরা গুনাহ, কিছু আছে কর্মগত কবিরা গুনাহ। কয়টা বললাম? এতগুলো মানুষ জবাব কম দিচ্ছেন কেন আপনারা? বেশি গরম লেগে গেছেন? চিন্তাগত আকীদাগত কবিরা, মুখে কাউলগত কবিরা, কর্ম আমলগত কবিরা। কয়টা বললাম? 3টা কবিরা গুনাহ মৌলিকভাবে। চিন্তাগত কবিরা হলো শিরিক, কুফর, নিফাক। এই যে মানুষ শিরিক করে, আল্লাহর সাথে রাসূলের সাথে এক কইরা দেয়, মিলায়া দেয়। আল্লাহ এবং রাসূল এক হইয়া গেছে, এমন আকীদাও আছে না নাই? মুহাম্মদ খুদা নেহি, আগর খোদা সে জুদা নেহি। নাউযুবিল্লাহ মিন জালিক। কই মুহাম্মদ খোদা নয়, আবার খোদার সে জুদাও নয়। বলেন নাউযুবিল্লাহ। রাসূল গায়েব জানে, এমন আকীদাওয়ালা আছে না নাই? অথচ গায়েবের মালিক কে? চিন্তাগত অনেক কবিরা গুনাহ আছে, এগুলো শিরিক। পড়বেন, এ নিয়ে আমার একটা বই আছে, আজকে আমি আলোচনা করব না। বইটা স্টেজে পাবেন, প্রচলিত শিরিক ও তা থেকে বাঁচার উপায়, বাংলাদেশে চলমান 29টা লেখছে। হয়তো আপনি আছেন, একটা শিরিক নিয়ে মরবেন, ঈমান শেষ। চিন্তাগত কবিরা গুনাহ শিরিক, চিন্তাগত কবিরা গুনাহ কুফর। যেমন কাদিয়ানীরা বলে গোলাম আহমদ কাদিয়ানু নবী। নাউযুবিল্লাহ পড়বেন না? অত
অথচ কোরআনে আছে বিশ্ব নবী হলেন শেষ নবী, উনার পরে আর নবী নাই। এটা হলো চিন্তাগত কফর। এরকম কফরওয়ালা আজকের মাহফিলও আছেন। আল্লাহ বলে সালাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ভালো করে শোনো মুসলমান, তোমার রব বলতেছে আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধু, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এই কথা বিশ্বাস করা আপনার জন্য ফরজ। আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, অন্যের আইন মেনে নেয়া হলো কুফর। এবার আপনাদের থেকে জানতে চাই, বলুন তো সৃষ্টি কার? আরো জোরে বলেন কার? আইন চলবে কার? বাংলাদেশে আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে? তো ব্রিটিশ আইন মেনে চলে আল্লাহর গোলাম হবেন কেমনে? আল্লাহ বলে চোর ধরে হাত কাটো, আর আপনারা চোর ধরে জেলে দেন। রাসূল বলে মদ পান করলে ৮০ বেত লাগাও, আপনারা ধরে তাকে জেলে দেন। বড় লোকের ছেলে 5 স্টার হোটেলে খাইলে আবার সেলুট দেয়। চিন্তাগত কফর, নেফাক, চিন্তাগত কবিরা গুনাহ, এগুলো থেকে বেঁচে থাকা লাগবে। কর্মগত কবিরা গুনাহ আছে অনেক, যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, কর্মগত কবিরা গুনাহ। অফিসে বসে আছেন, সিগনেচার করে আর পকেটে নেয়, সিগনেচার করে পকেটে নেয়, শুধু ঘুষের টাকা 2 পকেট ভর্তি। আবার আজান হলে হাইয়া আলাস সালাহ, দৌড় মাইরা মসজিদে যায়, আল্লাহর সামনে খাড়ায় ওযু করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমি তোমার গোলামি করি। আল্লাহ কয় গোলাম, পকেটে গুলা কি? তোমার আমলগত ঝামেলা হয়ে গেল। ভিতরের নামাজে দাঁড়ায় আপনি বলছেন ওয়ানাতরুকু মান ইয়াফজুরুকা ওয়ালা কানুসাল্লি ওয়া নাহমিদু ওয়া নারজু, আসেনি? ওয়ানাতরুকু মান ইয়াফজুরুকা, যারা পাপী মানুষ, খারাপ মানুষ, ও আমার আল্লাহ তাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখি না। বলতেছেন কোথায়? মসজিদে, পবিত্র অবস্থা, নামাজে খাড়াইয়া। নিজে নিজে বলেন না ফেরেশতা থাপড়াইয়া কইতেছে? রিমান্ডে যাইয়া কত কথাই কয়, পর আদালতে খাড়াইয়া কয় স্যার ডরে কইছি। পুলিশ যখন রিমান্ডে নেয়, শুনবেন, মামলা পড়বেন, পত্র পত্রিকায় লেখা হয়, রিমান্ডে নেওয়ার পরে যেই কথাগুলো পুলিশের কাছে আসামি বলে, ওই কথাগুলো আদালতে আবার 164-এ জবানবন্দি নেয়া। শুনেননি? দ্বারা ভুল বলছে কিনা আমার খেয়াল নাই, মনে হয় 164-এ হবে। আবার সেখানে দাঁড়ায় আদায় করে। কারণ হচ্ছে ম্যাজিস্ট্রেট শুনতে চায় তুমি কি চাপে পড়ে বলছো নাকি স্বেচ্ছায় বলছো। তা আপনি সেখানে বলতে পারবেন যে স্যার ওরা আমার বাইরে এসে আমি ডরে কয়ে দিচ্ছি। তখন ম্যাজিস্ট্রেট বলবে তাহলে এই স্বীকারোক্তি গ্রহণ করা হলো না। কিন্তু আপনি যে বিতিরের নামাজে দাঁড়ায় বলতেছেন ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, যারা পাপিষ্ট আছে তাদের সাথে আমার সম্পর্ক নাই, এটা কি ফেরেশতা রিমান্ডে নিয়ে কইছে? তো নিজে নিজে মিছা কথা কইছেন কেন? আপনি যে বিতিরের নামাজে খাড়ায়া বলছেন ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আমি পাপীর সাথে সম্পর্ক রাখি না, তখন আল্লাহ কয় এশারের নামাজের আগে বাটপারের মিছিলে জিন্দাবাদ দিছে কেডা? সেখানে তো তুই আছিলি। সুদখোর অফিসারের ছেলের কাছে, সুদখোর ঘুষখোরের কাছে মেয়ে বিয়ে দিয়েছেন। আপনি নিজে জানেন এই ছেলেটা সুদখোর অফিসার, চাকরির বয়স 5 বছর, অলরেডি গুলশানে বাড়ি কিনা লাইছে, ফ্ল্যাট কিনা লাইছে, এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দিলেন। বেতন পায় কত মাসে? আপনি কি জানেন না? নতুন অফিসার বেতন তো 40-50 হাজার, তো বছরে 6 লাখ টাকা, 50,000 হইলে তো 5 বছরে 5-6 30 লাখ টাকা। এর মাঝে কিছু খরচাপাতি গেছে না? ভাত খাইছে না? অফিস ভাড়া দিছে না? হোটেল ভাড়া দিছে না?
বাড়ি ভাড়া দিছে না তো 30 লাখ কামাইছে, 1.5 কোটি টাকার প্লট কিনছে কি দিয়া? আপনি সব বোঝেন, আপনি ব্যাকরণ নন, সে কোষখা, ওর কাছে মাইয়া বিয়া দিছেন, মেয়েটারে স্বামীর বাড়িতে পাঠাইয়া মেহমান টেমান বিদায় করে আবার নতুন করে সারাদিন পরিশ্রমের চিহ্ন মোছার জন্য গোসল করছেন, অজু করছেন, শরীরটা এখন ফুরফুরা, নামাজে খাড়াইয়া আবার কয় ওনাতরুকু মাইয়া ফেজুরুকা, পাপির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ কয় কয় কি মাত্র মাইয়া বিয়া দিছে বাটপারের কাছে। বেটা সিটার। কিছু গুনাহ আছে কর্মগত, কিছু আছে চিন্তাগত, কিছু কবিরা গুনাহ আছে কাউলগত মৌখিকগত। আজকে আমি শুধু কাউলি কিছু কবিরা গুনার ফিরিস্তি দেব। আপনারা আমরা সবাই আয়নার সামনে দাঁড়াইয়া যেমন আমরা চেহারাটা একটু দেখে তারপরে চুলগুলো আশ্রাইয়া বাজারে যাই, মাহফিলে আসার আগে একটু আয়নাটা দেখছি, যদি দাঁতে ময়লা থাকে আয়না দেখাইয়া দিছে দাঁতটা মোছো, চুলগুলো এলোমেলো আছে চিরুনি হাতে লই আস্তে করে ভাঁজ করো, আয়না দেখাইয়া দিছে চুল এলোমেলো। আমি আজকে আপনার কিছু কাউলি কবিরা গুনাহ বলবো কোরআন এবং হাদিস থেকে, আপনি নিজের সাথে মিলাবেন, যদি নিজের ভিতরে থাকে তাওবা করে বাড়ি যাওয়া লাগবে। রাজি আছেন না নাই? তাহলে ওয়াজ কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ মা তাখাফু আখওয়াফু আলাইয়া, ফাআখাযা বিলিসানিহি ফাকালা হাযা, ও আল্লাহর রাসূল আমার জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ কি, দুশমনকে, আমার জন্য সবচেয়ে বড় আপদ কি, বিপদ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিহ্বাটা বের করলেন, একটু ধরলেন, ধরে বললেন হাদা, এ দুনিয়া তোমার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহ্বা। وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি তার এই দুই ঠোঁটের মাঝখান এবং দুই রানের মাঝখান আমি নবীর কাছে জামিন দিয়েছে, আমি তার জান্নাতের জামিন হয়ে যাব। লজ্জাস্থান এবং জিহ্বা দুটি অঙ্গ, যে দুই অঙ্গের মাঝে কোনো হাড্ডি নাই, এই জিহ্বার মাঝে কোনো হাড্ডি নাই, লজ্জাস্থানে কোনো হাড্ডি নাই, হাড্ডি ছাড়া দুইটা অঙ্গ, বড় নমনীয় বড় কোমল, কিন্তু আবার দুইটার অপব্যবহার যদি করেন তাহলে দুইটা আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। তাই মানুষ যত গুনাহ দুনিয়ায় করে সবচেয়ে বেশি গুনাহ করে তার মুখ দিয়ে, মুখের গুনাহ সবচেয়ে বেশি হয়। ও মুসলমান সাবধান সাবধান, মানুষ হারাম খায় মুখ দিয়ে, মিথ্যা বলে মুখ দিয়ে, গীবত করে মুখ দিয়ে, নামিমা করে মুখ দিয়ে, যেটাকে চগলখুরি বললাম কিছুক্ষণ আগে, এইভাবে মানুষ মিথ্যা সাক্ষী দেয় মুখ দিয়া, মারামারি ঝগড়া লাগায়া দেয় মুখ দিয়া, তোরে খাইছি দমক মারে মুখ দিয়া, মানুষকে তিরস্কার করে, হেও করে, ছোট করে মুখ দিয়া, গালিগালাজ করে মুখ দিয়া, এই মুখ দিয়া আদালতে দাঁড়ায়া বিশ্ববিখ্যাত মুফাসসিরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া পুরা জীবনের জন্য কয়েদি বানায়া দিছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার বন্ধু, তোমার জিহ্বা একটা মানুষের জীবনটা শেষ করে দিল। ৮০-৮২ বছর বয়সে জেলখানায় রাত কাটছে। এই শীতকাল গেছে, প্রচন্ড শীতের মাঝে জেলখানায় ছিল একটা চৌকি, খাট দেয়া হয় নাই, মাটির মাঝে শুয়ে আছে। কোনো খাদেম খুদ্দাম নাই, নিজের খানা নিজে খায়, গরম পানি দেয় না কেউ করে, ঠান্ডা পানি তজু করে। যেই রুমে থাকে সেই রুমের দরজা নাই, আছে সেখানে শিক, কয়টা শিক,
এই ঠান্ডা বাতাস সারাক্ষণ ঢোকে, কষ্ট কারে কয়? শুধু তোমাদের জিহবার কারণে, মিথ্যা সাক্ষীর কারণে আল্লাহর ওলি জেলখানায় রাত কাটাচ্ছে, যার হাতে হাজার হাজার কাফের মুসলমান হয়েছে। সারা দুনিয়ায় কোরআনের তাফসীর করেছে। এই 12-14 বছর যদি বাহিরে থাকতো আরো কয়েক হাজার কাফের মুসলমান হয়ে যেত। উনার ওয়াজ শুনে কত বেনামাজি নামাজি হয়েছে, কত মদখোর মদ ছেড়েছে। দল নাই মত নাই, উনার কোরআনের তাফসীর শোনার জন্য আমরা পাগল হইয়া দৌড়াইয়া যেতাম। তোমার মুখ, তোমার জিহ্বা মিথ্যা সাক্ষী দিয়া তার পরিবারকে বিপদে ফেলে দিয়েছে। মিথ্যা সাক্ষী দিয়া পরের জমি দখল করে এমন লোক আছে না নাই? 3-4 জন সাক্ষী যায় কয় হ্যাঁ আদালত এটা তার জমি, আমরা দেখেছি, আমরা শুনেছি, মিছা কথা। তোমার মুখ তোমার জাহান্নামের জন্য যথেষ্ট হবে। এই জন্য হাসরের ময়দানে কিছু মানুষ আছে কবর থেকে ওঠার সাথে সাথে তাদের পা চলে যাবে উপরের দিকে, মাথা চলে যাবে নিচের দিকে। قال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة 3 أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم। বিশ্বনবী বলেন কবর থেকে মানুষগুলো 3 দলে বিভক্ত হয়ে উঠবে। একদল হবে পদাতিক, উঠার সাথে সাথে অদৃশ্য শক্তি তাদেরকে ধাক্কায়া হাসরের ময়দানের দিকে নিতে থাকবে। ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে আসবে, হেঁটে হেঁটে যাবে। ও সিনফান রুকবানা, আর একদল মানুষ বড় সৌভাগ্যবান, কবর থেকে উঠে দেখবে কবরের পারে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। তারা হবে 7 গ্রুপ। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ورجل دعته ذات امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه। মুসলিমের হাদিস। 7 ধরনের মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাবে, যাদের কোনো হিসাব নিকাশ হবে না। আমলনামা ডান হাতে দিয়ে আল্লাহ বলবেন খুলতে হবে না, পড়তে হবে না, যা যা তোকে জান্নাত দিয়ে দিলাম। আরশের নিচে থাকবে 7 ধরনের মানুষ, পড়ে নেবেন, হাদিসে আছে, আজকে বলার সময় নেই। তারা হলো সৌভাগ্যবান। আরেক গ্রুপ বড় হতভাগা, কবর থেকে ওঠার সাথে সাথে পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচে। ওজুহিহিম, চেহারার মাঝে আল্লাহ মাথাটা এমন বাঁকা করে দিয়ে বলবে চেহারার উপরে আজকে হাঁট, উল্টা হাঁটাবে। তোমরা যারা চেহারা বাজে কাজে লাগাইছো উপায় নেই। যে কবিরা গুনাহগুলো মানুষ মুখ দিয়ে করে, এই বইটাতে আমি লিখেছি, নতুন এই বইটা এসেছে, ব্যক্তি ও পারিবারিক জীবন ইসলাম। এই 6 মাস ওয়াজ করি, বাকি 6 মাস বাড়িতে বসে বসে লিখি, কারণ ওয়াজগুলো এখানে দিয়ে ঢোকে, অনেকের এখান দিয়ে আবার, আর এটা রেখে গেলে বাড়িতে পড়লে এটা কলবের ভিতরে ঢুকবে ইনশাআল্লাহ। এই বইটাতে আমি 450 উপরে হাদিস, 250 উপরে আয়াত দিয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবন ফুলের মালার মতো সাজাইয়া দিচ্ছি। আলহামদুলিল্লাহ। 450 হাদিস মানে তো বিশাল ব্যাপার। আপনি বাড়িতে পড়বেন, মুখস্থ করবেন, বাড়িতে বসে আলেম না। এখানে আমি লিখেছি কোন কোন কাজগুলো মানুষ জিহবা দিয়ে করে, কবিরা গুনাহ, এগুলো আলাদা করছে। তো আজকে তো আর আলোচনার সময় পাবো না, আধা ঘন্টার মতো না, 30 মিনিট 25 মিনিট হয়তো কথা বলতে পারবো। আমি শুধুমাত্র নামগুলো বলে দেই, তারপরে আবার কিছু প্রশ্ন আছে, জবাব দিতে হবে। স্টেজে বইটা পাবেন, আপনারা নেবেন ইনশাআল্লাহ যাওয়ার সময়। মুখ দিয়ে যে গুনাহগুলো হয়, 1 নম্বর মিথ্যা। এটাকে পেশা বানায় ফেলছে মানুষ। এখন অনেকের কাছে মিথ্যা কোনো অপরাধী না,
বরং মিছা কথা কইয়া মানুষ ঠকাইয়া মজা পায়। দোকানে বইছে, এই ভাই জামার দাম কত? আরে হুজুর আপনি আইছেন নাকি? জামার দাম আর বেশি নিমু নাকি? 500। হুজুর কই বলেন কি এত টাকা? আর হুজুর কি যে কোন কিনছি এত 400 টাকা। এর মানে এমন একটা মিথ্যা বলে দিছে হুজুর 400-র নিচে বলার কোনো সুযোগই আর। এবার হুজুর বলে আচ্ছা 400 কিনা দিদাম কত? কো হুজুর আপনার কাছে ব্যবসায়ী করবো না, 400 দেন কিনা দাম। হুজুর তো বিশ্বাস করলো, 400 টাকা দিয়ে দিল। যাওয়ার সময় আবার কয় হুজুর দোয়া কিন্তু কইরেন, ব্যবসা তো করি নাই। হুজুর আবার মন ভরে দোয়া করে। দোকান থেকে বের হওয়ার পরে দোকানের কর্মচারী কয় আঙ্কেল এটা তো 250 দিয়া কিনছে। কই বেটা ব্যবসা শিখ, তোর বাপে ফেটে বাতে আমার দোকানে দিয়া গেছে, কইছে বাতিজারে ব্যবসা শিখান। তো তুই ব্যবসা শিখ বেটা, কেমনে করে শিখ। সারাদিন মিথ্যা কথা বলে ব্যবসা করে এমন ব্যবসায়ী আছে না নাই? মিথ্যা বলা তার কাছে গুনাই না, সে বুঝে না কি কাম করলো। অথচ আল কিযবু উম্মুল ফাহশা উম্মুদ দুনুব, মিথ্যা কথাকে বলা হয়েছে সকল পাপের মা। ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাক মিলান মিন নাতলি মা জা বিহি। প্রিয় নবী বলছেন যখন কোন লোক মিথ্যা কথা বলে তার মুখ থেকে এমন একটা দুর্গন্ধ বের হয়, তার সাথে যে রহমতের ফেরেশতা ছিল, রহমতের ফেরেশতা ওই দুর্গন্ধের কারণে 1 মাইল দূরে চলে যায়। ওই টাইমে মৃত্যু হলে তার মৃত্যু রহমতের ফেরেশতা জান কবজ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মিথ্যা কথা বলিও না। ইয়াকুমুল কিযবা, মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা কথা বললে পাপের দরজা খুলে যায়। মিথ্যা তোমাকে একটা একটা করে পাপাচারিতার দিকে নিয়ে যাবে। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর যখন নিয়মিত পাপ করতে শুরু করবা পাপ তোমাকে জাহান্নামে নিয়ে ছেড়ে দেবে। মা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। আল্লাহর হাবিব বলেন সহিহ বুখারীর হাদিস, একজন লোক যখন কন্টিনিউ মিথ্যা বলতে অভ্যস্ত হয়, মিথ্যা বলা তার কাছে আর কোনো ব্যাপারই না। প্রতিদিন দুধের মাঝে পানি মিশায় তারপরে বাজারে বেচে এমন লোক আছে না নাই? যখন মানুষ জিজ্ঞাসা করে ভাই দুধ খাঁটি কিনা, তখন কি কয়? খাঁটি মানি। প্রতিদিন মিথ্যা কথা বলতে বলতে রাসূল বলেন যখন কন্টিনিউ মিথ্যা বলে আল্লাহর কাছে তখন কাজ্জাবের তালিকায় তার নাম লেখা হয়ে যায়। কাজ্জাব হলো মুসাইলামাতুল কাজ্জাব, বন্ড নবী। রাসূলের যুগে নিজেকে নবী দাবি করেছে, তাকে কাজ্জাব বলা হয়েছে। তাহলে কত বড় হারামি নিজেকে নবী দাবি যে করেছে, সেই লোকটা মুমিন না কাফের? কথা বলেন, মুমিন না কাফের? সে নবী নয়, রাসূলের যুগে সে কয় আমিও নবী। তুমি হইলা মক্কার নবী, আমি হইলাম এই এলাকার নবী। সে হলো কাজ্জাব। আপনারা যারা নিয়মিত মিথ্যা বলছেন, রাসূল বলে ওদের তালিকায় তার নামটাও ঢুকে যায়। এই জন্য যারা মুখ দিয়ে মিথ্যা কথা বলতেছেন আজকে থেমে যাবেন। মুনাফিকের 3টা আলামত আছে, তার মাঝে একটা হলো কি বলা? হাসতে হাসতে মিথ্যা কথা বলে। কত বক্তাও আছে এই মাহফিলের মঞ্চে এসে মিথ্যা মিথ্যা কাহিনী শোনায়, শুনে শুনে মিথ্যা বলে, শুনে শুনে। যে পীর সাহেব আফ্রিকার জঙ্গলে চলে গেছে, ওখানে মিটিং করে আবার চলে গেছে। কি আজীব কথাবার্তা আপনি বলছেন, ডকুমেন্ট কি সাথে? আপনি ছিলেন নাকি? কয় না। তাহলে আপনি দেখছেন কেমনে? দেখি নাই, শুনছি।
অথচ হাদিস হলো কাফা বিল মারই কাযিবা আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। প্রিয় নবী বলেন, শুনে শুনে যে কথা বলে মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট। তাই শুনে শুনে যাচাই করা ছাড়া কথা বলা যাবে না। মিথ্যা বড় গুনাহ, তার সাথে আরেকটা আছে গীবত। গীবত করে মানুষ মুখ দিয়া, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জেনার সে আরো জঘন্য। গীবত এমন এক গুনাহ যেটা আলেম ওলামা হাজি গাজী সব মানুষ কম বেশি করছে। সব আলেম মিথ্যা বলে না, সব পীর মিথ্যা বলে না, সব ব্যবসায়ী মিথ্যা বলে না, সব মানুষ মিথ্যা বলে না, কিন্তু গীবত করে না। আজকের এই মাহফিলে আমি সহ আসামি। কারণ বাংলাদেশে এই জিনিসটা এত বেশি, কারো ব্যাপারে যদি একটু নেগেটিভ কথা ওঠে, যদি আমরা তারে পছন্দ না করি, তখন আমরা কেউ শুনি কেউ বলি। গীবত হলো এমন একটা আগুন যেটা কেউ জ্বালাইছে, তারপর একজন এসে কেরোসিন ঢেলে দিছে, আরেকজন ডিজেল, আরেকজন পেট্রোল, আরেকজন অকটেন, চলতেছে। আমি আওয়ামী লীগ করি না, এমন মজলিসে বসলাম 5-7 জন, কেউ আওয়ামী লীগ করে না। এখন যদি শেখ হাসিনার কথা ওঠে তাহলে কেউ না কেউ একটু একটু গুতা মারে। এটা কি গীবত নয়? 5-7 জন এক জায়গায় বসে, বিএনপি করে না, খালেদা জিয়ার কথা উঠছে, শুরু হয়ে গেছে। বাড়ির খাবার টেবিলে হাজি বাবা, মাওলানা ছেলে, হাফেজার এক ছেলে, মাও হাজি, মেয়েটা পুরা বোরকা পরে, ঘরের মাঝে টেলিভিশনটাও নাই, এত ভালো পর্দা করে, কিন্তু ওই খাবার টেবিলে বসে মা এবার বলতেছে স্বামীর কাছে, দেখছেননি আপনার ভাইয়ের বিকালে। এখন হাজি সাহেব কয় কি কইছে? কয় যে আমনের ব্যাপারে এই কইছে। এটা শুনে কয় কি কও? সাথে সাথে ফোলাডা কয় বাবা ঠিকই কইছে, চাষির ব্যবহার বালা। মাইয়াডা কয় জি বাবা কথা ঠিক। কবিরা গুনাহ লাগাইয়া দিয়া শয়তান হাততালে দিয়া কয় যা প্যাঁচ লাগাইয়া দিস। এই যে কবিরা গুনাহ সবাই একসাথে শুরু করে দিল, এটার নাম গীবত। জিজ্ঞাসা করেছেন প্রিয় নবী, গীবত কারে কয় জানো নাকি? সাহাবারা কয় কাকে বলে? রাসূল বলে যিকরুকা খাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের পিছনে এমন কোন কথা বলবা যেটা সে শুনলে মনে কষ্ট পাবে, এটার নাম গীবত। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা ফি, আমার ভাই যদি সে কাজ করে। রাসূল কয় করে ঠিক আছে, পিছনে কইলা কেন? তাই গীবত। যদি সামনে বলতা গীবত হতো না, আর যদি না করে তাহলে হবে অপবাদ, আরো বড় গুনাহ। তাই কারো পিছনে দোষ চর্চা করা যাবে না, এটা জেনার সে আরো জঘন্য। 2 নাম্বার। 3 নাম্বার অন্যের দোষ অন্বেষণ করা। 4 নাম্বার সকলখুরি করা। 5 নাম্বার নিষ্ঠুরতা দেখানো। 6 নাম্বার গর্ব অহংকার করা। এইভাবে বন্ধু রাগ নিয়ন্ত্রণ না করা, শুধু রাগের কারণে মারামারি লেগে যায়, বউ পর্যন্ত তালাক দিয়ে দেয়। মুখের কবিরা গুনাহ, এমন ভাবে তালাক দেয় 3-এর নিচে থামে না। বুঝেন কথা? এই আজকে আমি আসার সময় মাদ্রাসায় একটা ক্লাস ছিল আমার। আজকে গত রাতে মাহফিল করে এসে রাতে 4:30 মনে বাসায় উঠলাম, 4টার দিকে ঘুমাইলাম। 1 ঘন্টা আধা ঘন্টা ঘুমাইয়া ফজর পড়ি, সামান্য একটু ঘুমাই মাদ্রাসায় চলে গেছে। ঢুকতেছি আর আমাদের দারোয়ান বলতেছে গতকালকে দিনাজপুর থেকে এক ভদ্রলোক আপনার জন্য এসেছে, এখনো মসজিদে বসে আছে, রাতে হোটেলে ছিল। আমি বললাম যে আল্লাহর বান্দা কোথায় দিনাজপুর, ফোন না করে আসলো কেন, পাঠাও। ইয়াং একটা ছেলে, সরকারি চাকরি করে, বয়স 35 কম বেশি। আমার কাছে বলল হুজুর কাম একটা গটাই দিয়ে আইছে দিনাজপুর থেকে। আমি বললাম যে কেন আসছেন? বলে হুজুর বউরে তালাক দিছি। আচ্ছা, এখন তালাক দিয়ে আসছেন, আমি তো মাহফিলে যাবো, এই যে আপনাদের মাহফিল, একটা ক্লাস করে আমি বের হয়ে চলে আসবো, এত কিছু শোনার সময় নাই, সংক্ষেপে বলুন তো কয়টা দিচ্ছেন? হুজুর 3টা। কাম তো গটাই আছে। আচ্ছা ঠিক আছে, যা করেছেন কাগজে ভালো করে লিখেন, 1 পেজ কাগজ দিলাম, সবটা লিখে ডয়ারে রেখে যান, মোবাইল নাম্বার দেন, শনিবারে দেখবো, তারপরে ফোন করে বাকিটা জেনে ফতুয়া দেন।
আমার বন্ধু 3টা তালাক কম দেয় নাই। মুখের তো অপব্যবহার, এমন অপব্যবহার কল্পনা করতে পারবেন না। 5টা 7টা 10টা পর্যন্ত দেয়। আল্লাহর হাবিবের কাছে এক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ তাল্লাকতু ইমরাতি মিয়াতা তাতলিকা, হুজুর আমার বউরে আমি 100 তালাক দিয়েছি। কয়টা দিছে? বিশ্বনবী বললেন 3টাতে বউ শেষ, বাকি 97টা তুমি শরীয়তের সীমা লঙ্ঘন করছো। মুখ দিয়ে এমন অপব্যবহার করলো, তালাক দেয়া শুরু। সাথে আছে বাবি দাঁড়ানো, বড় ভাইয়ের বউ। বড় ভাইয়ের বউ কয়, এই তুই কি করলি দেবর, কি করলি? বেশি কথা কইছো, তোমারও তালাক। মানে সামনে যারে পায় হেরে তালাক দিয়েছে। তারপর যখন শরীর ঠান্ডা হয়, এবার এই ছেলে আজকে যে আসছে, হুজুর আমার বাচ্চা আছে, একটু আপনি দেখেন। আচ্ছা কোন আমি কি দেখবো? তালাক দিয়েছে আমি নাকি বাচ্চা দেখবো? এর মানে হে বুঝাচ্ছে তালাকটা যেন কোনোভাবে এই চেষ্টাটা আপনি করে দিন। আমার ভাইয়েরা, যদি আপনি আপনার মুখের অপব্যবহার করেন, আপনাকে থামাবে কে? যারা হাতুস সিনান লাহাল কিয়াম ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসানু। তলোয়ার দিয়ে আঘাত করো, এটা একদিন শুকিয়ে যাবে, কিন্তু জিহ্বা দিয়ে আঘাত করো না, জিহ্বার আঘাত কোনোদিন শুকায় না। 100 বছর পরে দেখা হইল, ওই আঘাতের কথা মনে পড়ে যায়।